হরে কৃষ্ণ। আজ আমরা বৈষ্ণব সদাচার গ্রন্থের 12 নম্বর পেজ থেকে আমরা আলোচনা করব শিল প্রভুপাদের উদ্ধৃতি। প্রথম উদ্ধৃতি, বৈষ্ণব ব্রাহ্মণ অপেক্ষা উৎকৃষ্ট। এটি শিল প্রভুপাদের পত্র থেকে নেওয়া, 12/7/75 সাল। ব্রাহ্মণ সুলভ জীবন মানেই পরিচ্ছন্নতা। ব্রাহ্মণ সুলভ জীবন মানে অন্তরে ও বাইরে অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন। শ্রবণ কীর্তনের মাধ্যমে হবে অন্তরের শুদ্ধতা, আর দিনে 3 বার স্নান করে বাহ্যিক শুদ্ধতা। শ্রীমদ্ ভগবদ গীতায় 18 অধ্যায়ের 42 নম্বর শ্লোকে বলা হয়েছে, সমদম তপশৌচং ক্ষান্তি আর্জবম এবচ জ্ঞানং বিজ্ঞানম আস্তিক্যম ব্রহ্মকর্ম স্বভাবজম। সম দম তপ শৌচং, 4 নম্বরে বলা হচ্ছে শৌচং, অর্থাৎ ব্রাহ্মণের যে 9টি গুণ তার মধ্যে একটা প্রধান গুণ হচ্ছে শৌচ, অর্থাৎ সবসময় পবিত্র থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। আমাদের মন্দিরকে যেমন পরিষ্কার রাখতে হবে, আমাদের বেডরুম যেমন পরিষ্কার রাখতে হবে, আমাদের কিচেন পরিষ্কার রাখতে হবে, আমাদের বাথরুম পরিষ্কার রাখতে হবে, সাথে সাথে আমাদের নিজেদেরকেও পরিষ্কার রাখতে হবে। আমাদের দুটো শরীর রয়েছে, একটা হচ্ছে স্থূল শরীর, একটা সূক্ষ্ম শরীর। সূক্ষ্ম শরীর মন বুদ্ধি অহংকার দিয়ে তৈরি, স্থূল শরীর এই পঞ্চভূত ক্ষিতি অব তেজ মরুদ বোম দিয়ে এই যে শরীর আমরা দেখতে পাই সেই শরীরটি। প্রভুপাদ খুব সুন্দর লিখে দিয়েছেন, শ্রবণ কীর্তনের মাধ্যমে অন্তরিন্দ্রিয় অর্থাৎ মনের শুদ্ধতা বজায় থাকে। আমরা যত বেশি করে ভগবানের দিব্য নাম কীর্তন করব, যত বেশি করে ভগবানের কথা শ্রবণ করব, আমাদের চেতনা তত ভগবতমুখী হবে। অর্থাৎ হাই থিঙ্কিং, আমাদের চিন্তা শক্তি উচ্চ চিন্তা শক্তি হবে। ভগবানের থেকে উপরে আর কে আছেন? তাই যিনি সদা সর্বদা ভগবানের চিন্তায় মগ্ন থাকেন, তিনি সব থেকে হাই লেভেলের, টপ লেভেলের চিন্তায় মগ্ন থাকেন। এর থেকে পবিত্র আর কিছু হতে পারে না। এইভাবে ভগবানের দিব্য কথা, ভগবানের দিব্য নাম জপ ও কীর্তনের মাধ্যমে এবং শ্রবণের মাধ্যমে আমরা আমাদের অন্তরিন্দ্রিয় অর্থাৎ অন্তরের পবিত্রতা বজায় রাখতে পারি। আর বাইরের যদি পবিত্রতা বজায় রাখতে চাই, অর্থাৎ এই দেহটাকে যদি আমরা পরিচ্ছন্ন রাখতে চাই, তাহলে প্রভুপাদ বলছেন 3 বার দিনে স্নান করা উচিত। বিশেষ করে সন্ন্যাসীদের এটা করা অবশ্যই উচিত। অন্যান্য আশ্রমে যারা রয়েছেন তাদের অবশ্যই কমপক্ষে 2 বার স্নান করা উচিত। প্রত্যেকবার স্নানের সময়ই যে সাবানই মাখতে হবে এরকম কোনো ব্যাপার নয়। আপনি সাবান সপ্তাহে 2 বারও মাখতে পারেন, কিন্তু আপনাদের স্নান করতে হবে পবিত্র জলে, ভালো স্বচ্ছ জলে স্নান করা উচিত। যদি সামনে পবিত্র নদী থাকে অবশ্যই নদীতে স্নান করা উচিত। তা না হলে যেন তেন প্রকারেণ, ট্যাপের জলে হোক কূপের জলে হোক, স্নান আমাদের 2 বার করা খুব ভালো। কিন্তু প্রভুপাদ বলছেন একবারের কম যেন না হয়। কোনো কারণবশত কোনো পরিস্থিতিতে হয়তো 2 বার স্নান হলো না, 1 বার স্নান করা গেল, ঠিক আছে, কিন্তু একবারের কম স্নান যেন না হয় সারাদিনে। অর্থাৎ প্রতিদিন মিনিমাম 1 বার স্নান তো করতেই হবে, 2 বার স্নান করা সব থেকে ভালো। আর সন্ন্যাসীদের 3 বার, আর পারলে 3 বার তো করা অবশ্যই ভালো। নেক্সট, জাগতিক লোকের সঙ্গে না মেশা। রামেশ্বর প্রভুপাদকে প্রশ্ন করছেন, ওরা দোষারোপ করে আমরা ভক্তদের নাকি পার্থিব সব কিছু থেকে আলাদা করে রাখি। তার উত্তরে প্রভুপাদ বলেছেন, হ্যাঁ, আমরা তোমাদের সঙ্গে মিশতে ঘৃণা করি। কোনো ভদ্রলোক কোনো ভবঘুরে পাগলের সঙ্গে মিশতে চান না। কাকেরা রাজহাঁসের সঙ্গে ঘোরে না, সাদা রাজহাঁসেরাও তেমনি কাকেদের সঙ্গেও থাকতে ভালোবাসে না। সেটাই স্বাভাবিক বিবাহ। চোরে চোরে মাস্তুত ভাই, লীলামৃত। প্রভুপাদের শিষ্য রামেশ্বর প্রভু প্রভুপাদকে বলছেন, যেরকম সাধারণ মানুষ যারা, তারা প্রশ্ন তোলে যে ভক্তরা আমাদের সাথে মিশতে চায় না।
প্রভুপাদ একদম কাটছাট জবাব দিয়েছেন। হ্যাঁ, অবশ্যই আমরা মিশতে চাই না। প্রভুপাদ বলছেন কোনো ভদ্রলোক কোনো পাগলের সাথে মিশতে চায় না, এটা তো স্বাভাবিক ব্যাপার। রাজহাঁস কাকেদের সাথে মিশতে চায় না, কেননা কাক নোংরা, সে নোংরা খাবার খায়, নোংরা আবর্জনায় তার দৃষ্টি, সবসময় নোংরা জায়গায় থাকতে চায়। আর রাজহাঁস সব সময় স্বচ্ছ পবিত্র সরোবরে থাকতে চায়। আপনি জঙ্গলে গিয়ে দুটো রাজহাঁস আর দুটো কাককে ছেড়ে দিন, রাজহাঁস ঠিক খুঁজে নেবে কোথায় সরোবর আছে, আর কাক ঠিক খুঁজে নেবে কোথায় নোংরা আবর্জনা আছে। ঠিক তদ্রূপ একটি টাউনে আপনি দুটো ভক্ত আর দুটো সাধারণ মানুষকে ছেড়ে দিন, ওই সাধারণ মানুষরা খুঁজে বেড়াবে কোথায় সিনেমা হল আছে, কোথায় শপিং মল আছে, কোথায় নাইট ক্লাব আছে, কোথায় সাধারণ ক্লাব আছে, ইত্যাদি ইত্যাদি। আর ভক্তরা ঠিক খুঁজে নেবে কোথায় গেলে আমরা মন্দির পাবো, কোথায় ইস্কনের মন্দির আছে, চলো মন্দিরে একটু দর্শন করে আসি রাধা মাধবকে। এরকম পার্থক্য থাকবেই, এটা স্বাভাবিক। ভক্তরা কখনো জাগতিক লোকেদের সাথে মিশতে চায় না। হ্যাঁ, ভক্তরা জাগতিক লোকেদের উন্নতির জন্য, তাদের পারমার্থিক কল্যাণের জন্য তাদের বাড়িতে যান, তাদেরকে কৃপা করার জন্য, তাদেরকে ভগবতমুখী করার জন্য, তাদেরকে সঠিক পথ দেখানোর জন্য, তাদেরকে শান্তি ও আনন্দের পথ দেখানোর জন্য। মহান্তের স্বভাবেই তাড়িতে পামর, নিজ কার্য নেই তবু যান পরঘর। সাধুদের এটা স্বভাব, তারা অন্যকে সবসময় করুণা করতে চায়, অন্যের মঙ্গল দেখতে চায়। সেই জন্য সাধু বা ভক্তরা জাগতিক লোকেদের সাথে ওইটুকুই মিশে তাদের উন্নতির জন্য। কিন্তু এই নয় যে জাগতিক লোকেদের সাথে ভক্তরা সিনেমা দেখতে যাবে বা জাগতিক লোকেদের সাথে ভক্তরা একটু আড্ডা মারতে যাবে, এটা না। প্রভুপাদ পরিষ্কার সুন্দর উদাহরণ দিয়েছেন কাক আর রাজহাঁসের মতো। আর ভক্তরা তো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন। জাগতিক মানুষেরা তো যে কাপড়ে পায়খানা করে সেই কাপড়েই খাবার খায়, সেই কাপড়েই বিছানায় যায়। আগেকার দিনে মানুষ ঘর থেকে দূরে গিয়ে পুকুর পাড়ে নদীর ধারে পায়খানা করে, সেখানে পুকুরে বা নদীতে স্নান করে কাপড় জামা কেচে তারপর বাড়ি ফিরতেন। আর এখন তো কলিযুগ, সব উল্টো হয়ে গেছে। আগে মানুষ ঘরে খেত, বাইরে গিয়ে বাহ্যক্রিয়া করত। আর এখন মানুষ রেস্টুরেন্টে ফাস্ট ফুডে গিয়ে খেয়ে আসে বাইরে, আর বাড়িতে এসে অ্যাটাচ বাথে পায়খানা করে। কলিযুগ যত এগিয়ে যাচ্ছে পরিস্থিতি তত খুব খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক, কৃষ্ণ ভক্তরা সাধারণত জাগতিক মানুষের সাথে মেলামেশা কম করবেন। নেক্সট, চরণ। চরণ দিয়ে কাউকে স্পর্শ করা বা কারো সামনে চরণ বের করা উচিত নয়, অপরাধ। চরণ শুধু মেঝে স্পর্শ করবে, অন্যথায় ঢাকা থাকবে। আমরা যেন কারো গায়ে চরণ স্পর্শ না করি, ডিঙ্গিয়ে না যায়। চরণ বা পা এটা মানুষকে দেখানো উচিত নয়, শুধুমাত্র চলার জন্য, মেঝে স্পর্শ করার জন্য চরণ। আগেকার পোশাক ছিল মায়েদের শাড়ি আর প্রভুজিদের ধুতি, একদম পায়ের নিচে পর্যন্ত ঢাকা থাকত। আর যখন তারা বসতেন খুব সুন্দরভাবে পাগুলিকে ঢেকে বসতেন। এখন তো শর্ট প্যান্ট, টাইট টাইট প্যান্ট পরে, মাতাজিরাও পরে আর প্রভুজিরাও পরে। পাটা ঢাকবে কি করে? এক্সট্রা কাপড় তো নেই। এগুলো উচিত নয়। সেজন্য ভদ্র পোশাক পরা উচিত এবং ভদ্র আচরণ করা উচিত। আমাদের চলন, গমন, বসা সব কিছু হবে মার্জিত এবং অত্যন্ত ভদ্র। তো এখানে চরণের কথা বলা হচ্ছে। চরণ সবসময় ঢেকে রাখা উচিত। যখন আমরা চলাফেরা করব শুধু তখনই চরণটা ব্যবহার হবে, বাকি সময় চরণটা ঢাকা থাকবে। চরণ অন্যদের দেখানো উচিত নয়। নেক্সট, জোরে দরজার শব্দ করা।
জোরে দরজার শব্দ করা যদিও মনে হয় ছোটখাটো ভুল, শ্রীল প্রভুপাদ তাতে ভীষণ বিরক্ত হতেন। হয় তারা বেপরোয়া, নয়তো অপব্যবহার পরায়ণ। শ্রীল প্রভুপাদ বলেছিলেন শব্দটা তার হৃদয় ফাটিয়ে দিয়েছে। একসময় শ্রীল প্রভুপাদ তার কক্ষ থেকে বেরিয়ে এসে চিৎকার করে বলছিলেন, দরজায় এত জোরে শব্দ করেছে এটা কে? এই বাড়িটা কোথা থেকে এসেছে কেউ জানে? ভেবে নিচ্ছে এগুলো এমনি হচ্ছে, কেউ পরোয়া করে না। লীলামৃত থেকে নেওয়া। এখানে শুধু একটা উদাহরণ দেওয়া হয়েছে, দরজায় শব্দ করা। না, বিশেষ করে ইসকনের দরজাতে নেট লাগানো থাকে তো, আর নেটে স্প্রিং দেওয়া থাকে, তাই কেউ যদি ভুল করে ছেড়ে ফেলে নেটটা, তাহলে কিন্তু জোরে খট করে আওয়াজ করবে। তো প্রভুপাদের সেরকম একটা ঘটনার কথা এখানে তুলে ধরা হয়েছে। প্রভুপাদ কিভাবে চিৎকার করে বলছিলেন, যেরকম এই সমস্ত সম্পদগুলো কার, কেউ কেউ চিন্তা করে দেখে। তো এক তো জিনিসটা ক্ষতি হচ্ছে, 2 নাম্বার হচ্ছে অন্যদেরকে ডিস্টার্ব করা। কেউ রেস্ট নিচ্ছে, কেউ অসুস্থ আছে, বিভিন্ন জনের বিভিন্ন রকম পরিস্থিতি থাকতে পারে। তাই যখন তখন আমরা যে কোনোভাবে আমরা শব্দ করে অন্যকে ডিস্টার্ব করতে পারি না। এটা বিশেষ করে ফ্ল্যাটে যারা থাকেন তারা ভালো করে বুঝবেন। যে কেউ হয়তো ভাবছেন একটু সকাল সকাল শুয়ে পড়বো, 9টা বেজে গেলেই আমরা শুয়ে পড়বো, আর হয়তো ওনাদের উপরে ফ্ল্যাটে যারা থাকছেন তারা হয়তো রাত 12টায় শুতে যান। দেখা যাচ্ছে রাত 11টার সময় তারা মশলা বাটছে, না হামাম দিস্তায় কিছু করছে, বা হয়তো মিক্সার চালিয়ে দিচ্ছে, বিভিন্ন রকমের আওয়াজ। তো সেই আওয়াজে ঘুম ভেঙে যেতে পারে। এইগুলো মানুষের ধ্যান দেওয়া উচিত। আমি এমন কিছু করব না, এমন কিছু আওয়াজ বা শব্দ করব না যাতে অন্যদের ডিস্টার্ব হয়। শব্দ করার একটা সময় রয়েছে। আমাদের যে সমস্ত কাজগুলো রয়েছে যেটা শব্দ করতেই হবে, সেগুলো সময় মতো আমাদের করে ফেলতে হবে। যখন কেউ রেস্ট করছে, বা পাশের ফ্ল্যাটে বা পাশের বাড়িতে কেউ হয়তো অসুস্থ হয়ে আছেন, বা কেউ হয়তো পড়াশোনা করছেন, কেউ হয়তো জব করছেন, তাদের যেন ডিস্টার্ব না হয়, সেইভাবে আমাদের সর্বদা সতর্ক থাকা উচিত। শব্দ মানুষকে খুব ডিস্টার্ব করে। প্রভুপাদ এই ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন যে আমরা যখন শব্দ করব কোনো কিছু, তখন চিন্তা ভাবনা করে শব্দ করা উচিত। নেক্সট, চুরি করা। ক্ষীরাচোর ইয়া হীরাচোর, চোর তো চোরই হ্যাঁ, যে চুরি করে সে চোর। চুরি করা একটা মহাপাপ, এটা আমাদের সকলের জানা উচিত। কলিযুগের অর্ধেক মানুষ তো এখন ভুলেই গেছে, জানেই না যে চুরি করা একটা পাপ। অনেক সময় অনেকে চুরি করে এবং ধরা পড়ে না, ভাবে বাহ বেশ তো, বিনা পরিশ্রমে অনেক উপার্জন করে ফেললাম। কিন্তু সরকার ধরতে না পারুক, পুলিশ ধরতে না পারুক, বা যার জিনিস সে ধরতে না পারুক, ওই চুরির সাজা পেতেই হবে। মহান বিচারক বসে আছেন, ভগবানের মহান ভক্ত যমরাজ, তার কাছে কোনো ফাঁকি নেই। চিত্রগুপ্ত পাই টু পাই লিখে রাখছেন আমাদের প্রত্যেকটি পদক্ষেপে কি কি করছি, কি কি পাপ কর্ম করছি, কি কি পুণ্যকর্ম করছি, কি কি অপরাধ করছি, সব লিপিবদ্ধ হয়ে যাচ্ছে। ঠিক সিসি ক্যামেরায় যেরকম লিপিবদ্ধ হয়ে যায় আওয়াজ এবং শব্দ, যদিও সিসি ক্যামেরা 1 মাস বা 2 মাস বা 6 মাস ম্যাক্সিমাম থাকে, তারপর ডিলিট হয়ে যায়, কিন্তু চিত্রগুপ্তের সেই কম্পিউটার সেটা কিন্তু ডিলিট হয় না। সেই জন্য আমরা যে কোনো প্রকার পাপ কর্ম, অপরাধমূলক কর্ম যখন আমরা করব, তখন খুব চিন্তা ভাবনা নিয়ে করা উচিত। করা তো উচিতই নয়। চুরি করা, প্রভুপাদ এখানে লিখছেন যে চুরি সে বড় চুরি হতে পারে বা ছোট চুরি হতে পারে। হীরাচোর ইয়া ক্ষীরাচোর, সে একটা ফল, একটা শশা চুরি করছে, কি সে এক বিশাল বড় হীরার মালা চুরি করছে, সেটা বড় কথা নয়। চুরি করছে মানে অপরাধ করছে, পাপ করছে। আমাদের ইসকনে যে সমস্ত ভক্তরা রয়েছেন তাদের খুব এই ব্যাপারে ধ্যান দেওয়া উচিত
কেননা ইসকনে প্রায় অধিকাংশ ভক্তকেই অনেক টাকা পয়সা ধন সম্পদ নিয়ে কারবার করতে হয়। এইগুলোতে যদি আমাদের বিন্দুমাত্র লোভ জন্মায়, যদি কখনো মনে হয় আরে কেউ তো দেখছে না, এখান থেকে দুটো পকেটে ভরে নিই না, তো মহা অপরাধ। বাইরের জগতের থেকে 1000 গুণে ফল বেশি পেতে হবে, কেন এটা ভগবানের সম্পদ। সেজন্য বলা হয়েছে সাধু সাবধান, খুব সাবধানতা সহকারে আমাদের এগুলো ডিলিংস করা উচিত। মায়া আমাদেরকে যে কোনো মুহূর্তে আচ্ছাদিত করতে পারে, সেজন্য খুব সজাগ সচেতনতার সঙ্গে আমাদের ভগবানের সেবাগুলিকে সুসম্পন্ন করা উচিত। আরও সংযোজন, ভক্তের ক্রিয়াকলাপের মাধ্যমে তার চেতনার পরিচয় পাওয়া যায়। কোন ভক্ত কেমন, বা সে ভক্তিতে কতটা উন্নত, বা তার অ্যাক্টিভিটিস কেমন, সেটা কিন্তু তার আচার আচরণ ব্যবহারের মধ্যেই পাওয়া যায়। 2 নাম্বার, ভক্তের আত্মোপলব্ধির গভীরতা তার ক্রিয়াকলাপের মাধ্যমে বৈষ্ণব ব্যবহার রূপ অলঙ্কারগুলি আপনা থেকেই প্রকাশিত হয়। তাহলে আমাদের যে কতটা আত্ম উপলব্ধি হয়েছে, কতটা ভগবত উপলব্ধি হয়েছে, সেটা আমাদের যে বাহ্যিক আচার আচরণ সেগুলো দ্বারাই প্রকাশিত হয়ে যায়। কারণ আমরা বৈষ্ণবীয় গুণগুলি কতটা অর্জন করতে পেরেছি, তার উপরে নির্ভর করে আমরা কতটা ভক্তিতে উন্নতি লাভ করেছি। যস্যাস্তি ভক্তি ভগবতী অকিঞ্চনা সর্বৈ গুণস্তত্র সমাসতে সুরা। দৈবী গুণাবলী আমাদের যত বেশি থাকবে, অর্থাৎ আমরা ভক্তিতে ততটা উন্নতি লাভ করেছি। অন্য দিক দিয়ে আমরা যত বেশি ভগবত ভক্তি অনুশীলন করব, আমাদের মধ্যে তত দৈবী গুণাবলীর বিকাশ হবে। 3 নাম্বার, আমাদের সচেতন থাকা উচিত যে আমাদের প্রায় সব ব্যবহারই হয় ভক্তদের সঙ্গে আর নিরীহ জনসাধারণের সঙ্গে। ভক্ত জীবনে অপরাধী একমাত্র বড় বিঘ্ন। অপরাধ যাতে না হয় এই ব্যাপারে আমাদের সতর্ক থাকা উচিত। তাহলে আগে আমরা শুনলাম যে চুরি করা থেকে আমাদের বিরত থাকা উচিত, তার থেকেও আমাদের বেশি ধ্যান দেওয়া উচিত অপরাধ যেন না হয়। পরম করুণ পুহু 2 জন নিতাই গৌরচন্দ্র। পরম করুণাশীল 2 ভাই নিতাই আর গৌর, তারা আমাদের পাপকে মার্জনা করে দেবেন, কিন্তু অপরাধ মার্জনা করবেন না। জগাই মাধাই ছিলেন বিশাল পাপী, এমন কোনো পাপ নেই যে তারা করেনি, কিন্তু তাদেরকে নিত্যানন্দ প্রভু ক্ষমা করে দিলেন। কেন না তারা অপরাধ করেনি কোনো বৈষ্ণবের চরণে। যদিও মাধাই নিত্যানন্দ প্রভুর চরণে অপরাধ করেছিলেন, কিন্তু নিত্যানন্দ প্রভু স্বয়ং না, তিনি তার অপরাধ ক্ষমা করে দিলেন। এরকম অনেক পাপী ব্যক্তি, পাপী তাপী যত ছিল হরিনামে উদ্ধারিল, তার সাক্ষী জগাই আর মাধাই। পাপী তাপী যত ব্যক্তি, তারা সবাই উদ্ধার পেয়ে যাবেন, তারা যদি ভগবত ভক্তি অনুশীলন করে ভগবান নিত্যানন্দ প্রভু ভগবান চৈতন্য মহাপুর চরণে আশ্রয় নেয়, তারা কিন্তু উদ্ধার পেয়ে যাবেন। কিন্তু যদি কোনো অপরাধী ভগবানের চরণে আশ্রয় নেয়, তার কিন্তু কোনো ক্ষমা নেই। অম্বরীশ মহারাজের চরণে দুর্বাসা ঋষি অপরাধ করলেন, কোথাও ক্ষমা পেলেন না, কেউ ক্ষমা করলেন না। ব্রহ্মা, শিব, বিষ্ণু কেউ ক্ষমা করলেন না। অবশেষে যখন তিনি মহারাজ অম্বরীশের কাছে এলেন, ক্ষমা চাইলেন, তখন তিনি ক্ষমা পেলেন। সেজন্য অপরাধ খুব মারাত্মক। অপরাধ থেকে নিস্তার লাভের দ্বিতীয় কোনো পথ নেই। শিল প্রভুপাদের সুখ্যাতি নির্ভর করছে আমাদের ব্যবহারের উপর। তিনি কৃপা করে আমাদেরকে আমাদের অধঃপতিত দশা থেকে উদ্ধার করেছেন। তাকে তার জন্য কম বুদ্ধিসম্পন্ন ভারতীয়রা উপহাস করেছিল। শিল প্রভুপাদের সুনাম বজায় রাখতে আমাদের ব্যবহার হওয়া উচিত খুবই আদর্শ স্থানীয়। শিল প্রভুপাদ তিনি কত করুণাশীল,
৬৯ বছর বয়স, যখন মানুষ রিটায়ার্ড লাইফে ঘরে ঢুকে যান, সেই সময় আরামপদ বৃন্দাবন ধাম ছেড়ে তিনি চললেন পৃথিবীর সবথেকে নিকৃষ্ট জায়গায়, পারমার্থিক দিক দিয়ে সবথেকে নিকৃষ্ট সে আমেরিকার বস্তি অঞ্চলে গিয়ে তিনি কৃষ্ণ ভবনামৃত প্রচার করলেন এবং সব থেকে নিকৃষ্ট হিপিদেরকে তিনি সব থেকে উৎকৃষ্ট জিনিস প্রদান করলেন, সব থেকে উৎকৃষ্ট, এবং তারা হলেন সমাজের সব থেকে উন্নত মানুষ, মহান বৈষ্ণব। এই যে প্রভুপাদের অসীম কৃতিত্ব, প্রভুপাদ যে এক অসাধারণ কাজ করে দিয়ে গেছেন, সেটা আমাদের সবসময় মনে রাখা উচিত। আমাদের কি যোগ্যতা রয়েছে ভগবত ভক্তি অনুশীলন করার? কোনো যোগ্যতা নেই, কিন্তু প্রভুপাদের কৃপায় আমরা ভগবানকে জানতে পেরেছি, আমরা নিজেদেরকে জানতে পেরেছি, আমরা বৈষ্ণব সমাজে স্থান পেয়েছি, ইস্কনের মতো একটা সুন্দর সুরক্ষিত ছাতা নিচে আমরা আশ্রয় পেয়েছি। তাই প্রত্যেকটি পদক্ষেপে আমাদের ধ্যান রাখা উচিত যে আমরা যেহেতু ইস্কনের ভক্ত, তাই আমাদের আচার আচরণ এমন হওয়া উচিত ভুল করেও যেন প্রভুপাদের অপমান না হয়। আমরা হাটে বাজারে মার্কেটে যেখানেই যাই না কেন, আমরা যদি কোনো ভুল কাজ করি, লোক আঙুল তুলে বলবে ইস্কনের ভক্ত এসে এটা করেছে, ইস্কনের ভক্ত এই করেছে। বদনামটা কার হচ্ছে? ইস্কনের হচ্ছে বা প্রভুপাদের হচ্ছে, প্রভুপাদের সোসাইটির হচ্ছে। সেই জন্য ইস্কনের প্রত্যেকটি ভক্তের এক গুরু দায়িত্ব রয়েছে, তাদের আচার আচরণ এমন হবে অত্যন্ত মার্জিত যেন প্রভুপাদের সুনাম বজায় থাকে। হরে কৃষ্ণ। আজ এখানেই থাক, অল্প অল্প করে আমরা আলোচনা করব, তাহলে আপনারা ধৈর্যহারা হবেন না, আপনাদেরও শুনতে ভালো লাগবে আর আমারও বলতে ভালো লাগবে। তাহলে আগামী দিন আমরা পরবর্তী যে শিল প্রভুপাদের উদ্ধৃতিগুলো রয়েছে সেগুলি নিয়ে আমরা আলোচনা করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।